রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈদুত তাইয়্যিব উযুউল মুসলিম, পবিত্র মাটি মুমিনের উযু। তো আমরা সর্বপ্রথম মাটি নিলাম, মাটি নিয়ে প্রথমে একবার আমরা এই মাটির উপরে হাত মারব। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আত্মাহারিক টিভির নিয়মিত অনুষ্ঠান ইবাদতের বাস্তব প্রশিক্ষণ। আজকের পর্বে আপনাদের সামনে তায়াম্মুমের বাস্তব প্রশিক্ষণ নিয়ে উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনের দুইটি মাধ্যম দিয়েছেন আমাদেরকে। এক, পানি দ্বারা পবিত্রতা অর্জন, যেটা ওযু এবং গোসলের মাধ্যমে হয়ে থাকে। আর দুই, মাটি দ্বারা পবিত্রতা অর্জন, যেটা তায়াম্মুমের মাধ্যমে হয়ে থাকে। ইসলামী শরিয়াত যেখানে মানুষের কষ্টদায়ক কিছু আসবে সেখানে সহজ কিছু আনায়ন করে, যেটাকে বলা হয় যে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, যে কষ্ট যখন আসে তখন সেটা সহজতা আনায়ন করে ইসলামী শরিয়াত। তো যখন এমন কোনো সময় আসবে যেখানে পানি পাওয়া যাচ্ছে না বা পানি ব্যবহারে অক্ষম, তখন আল্লাহ তাআলা রুখসাত স্বরূপ মাটির ব্যবস্থা করেছেন, যে মাটি দ্বারা পবিত্রতা অর্জন করবেন। এটা যখনই কষ্টদায়ক বিষয় আসতেছে তখন সহজ কিছু ইসলামী শরিয়াত আমাদেরকে দিয়েছে। এটা আমাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এবং এটা একটা রুখসাত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তায়াম্মুম সহিহ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এক নম্বর শর্ত হলো যে নিয়ত থাকতে হবে। অর্থাৎ যখন আপনি পানি পাবেন না বা পানি ব্যবহারে অক্ষম হবেন, তখন তায়াম্মুমের নিয়তে, ইবাদত, তায়াম্মুম একটা ইবাদত, সেটা নিয়তে তায়াম্মুম করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলই তার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত সহি না হলে কোনো আমলই সহি নয় বা আল্লাহর নিকটে কবুলযোগ্য নয়। দুই নম্বর শর্ত, ব্যক্তিকে মুসলিম হতে হবে। কারণ যদি মুসলিম না হয় তার কোনো ইবাদতে আল্লাহর নিকটে কবুল হবে না। তিন নম্বর শর্ত, যেটা তায়াম্মুম ফরজ হওয়ার জন্য শর্ত, সেটা হলো জ্ঞান সম্পন্ন হওয়া। কারণ পাগলের ওপর থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিআল কালামু আন সালাস, তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। তার মধ্যে একটা হলো ওয়া আনিল মাজনুন হাত্তা ইয়াফিক, পাগল যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসে। এই শর্তের সাথে আরো কিছু শর্ত যোগ হবে। সেগুলো হলো, যেমন যেই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করব সেই মাটিটি পবিত্র হতে হবে। অপবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না বা তায়াম্মুম করা যাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে যেটা বলেছেন, যে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যখন তোমরা পানি না পাবে তখন তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তাহলে মাটি হতে হবে পবিত্র, অপবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তায়াম্মুম সহিহ হওয়ার জন্য আরো একটি শর্ত হলো শারঈ উযর থাকা। শারঈ উযর যেমন একটা হলো পানি না পাওয়া। আল্লাহ তাআলা বলছেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। আরেকটা হলো যে পানি আছে কিন্তু পানি ব্যবহারে অক্ষম, এমন ব্যক্তি তায়াম্মুম করবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, তাহলে অসুস্থতা একটা তায়াম্মুম সহিহ হওয়ার জন্য শর্ত। তো অবশ্যই অসুস্থ, এমন অসুস্থ যেটাতে পানি ব্যবহার করলে আপনার অসুস্থতা বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, এমন যদি আশঙ্কা থাকে, তাহলে আপনি পানি বাদ দিয়ে মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তায়াম্মুম সহিহ হওয়ার জন্য আরো একটি শর্ত হলো শারঈ উযর থাকা। শারঈ উযর বলতে এক নম্বর আমরা বলবো যে পানি না পাওয়া, এটা একটা শারঈ উযর। আল্লাহ তাআলা বলছেন যে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈদুত তাইয়্যিব উযুউল মুসলিম, পবিত্র মাটি মুমিনের উযু, অর্থাৎ উযুর স্থলাভিষিক্ত। ওয়া ইন লাম ইয়াজিদিল মা'a 10 সিনিন, যদিও সে 10 বছর পানি না পায়। যদি কোনো ব্যক্তি 10 বছর পানি না পায়, 10 বছরই সে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে, এটাই তার উযু এর স্থলাভিষিক্ত হবে। শারঈ ওযরের আরেকটা ক্ষেত্র হলো পানি ব্যবহারে অক্ষমতা, অর্থাৎ আপনি অসুস্থ হয়েছেন, পানি আছে কিন্তু ব্যবহারে অক্ষম। আপনি যদি পানি ব্যবহার করেন তাহলে আপনার অসুস্থতা বেড়ে যাবে। এমত অবস্থা আপনি তায়াম্মুম করতে পারেন। একদা এক সাহাবী এক সফরে গিয়ে এক সাহাবের মাথায় পাথরের চোট লাগে এবং মাথা জখম হয়। তো উনি এসে অন্যান্য সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন যে, আমার জন্য কি তোমরা তায়াম্মুমের রুখসাত দেখছো, যে আমি কি তায়াম্মুম করতে পারি, আমি তো পানি ব্যবহারে অক্ষম। তখন তারা জবাবে বলেছিলেন যে, না, আমরা তোমার জন্য কোনো রুখসাত দেখছি না, কারণ তুমি পানি পাচ্ছ, এখানে পানি আছে, অতএব তুমি রুখসাত দেখছি না। তখন তিনি গোসল করলেন। গোসল করার কারণে তিনি পরবর্তীতে মৃত্যুবরণ করলেন। এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন যে তার জন্য ইন্নামা ইয়াকফিকা, তার জন্য যথেষ্ট ছিল তিনি তায়াম্মুম করে দেখালেন যে মাটি দ্বারা তায়াম্মুম করা, ওয়া ইয়াসিরা বলা হয়েছে, এবং জখম স্থানে পট্টি বাঁধা। তায়াম্মুমই তার জন্য যথেষ্ট ছিল এবং জখম স্থানে পট্টি বাঁধাই তার জন্য যথেষ্ট ছিল। তো এখানে বোঝা গেল যে একজন অসুস্থ ব্যক্তি তায়াম্মুম করতে পারে এবং তায়াম্মুম করাই তার জন্য উচিত। এখানে আরেকটা বিষয়, অক্ষমতার প্রচণ্ড শীতের সময় এমন যদি হয়, এমন জায়গায় আছেন যে প্রচণ্ড শীত, সেই সময় এত শীতের মধ্যে যদি ঠান্ডা পানিতে উযু করেন, তাহলে আপনার জীবন নাশের হুমকি আছে বা আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, তখন আপনি তায়াম্মুম করতে পারেন। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, প্রচণ্ড শীত বলতে বর্তমানে আমাদের প্রযুক্তির জমানা। প্রযুক্তি এখন পানি গরম যে কোনোভাবে আমরা করতে পারি। অতএব বর্তমানে আমাদের, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ যদি বলি, তাহলে আমাদের দেশে পানি কিন্তু এত ঠান্ডা হয় না। অতএব এই সুযোগ আমাদের দেশের মানুষ নেওয়া ঠিক হবে না, এবং যেহেতু পানি গরম করার পদ্ধতি আছে, অতএব আমাদের দেশের মানুষ এমনটি নেওয়া ঠিক হবে না। এটা সুযোগ নিতে পারে ইউরোপ আমেরিকার মানুষ, যদি তাদের কোনো পানি গরমের ব্যবস্থা না থাকে, সে এমতো অবস্থায় যদি, কারণ ইউরোপে দেখা যায় যে পুরাটাই আইস হয়ে যায় আর কি, বরফ হয়ে যায় পানি, এত ঠান্ডা, মাইনাসে থাকে। তো তাদের যদি এমন জায়গায় থাকে তারা, যেখানে পানি গরমের কোনো ব্যবস্থাপনা নেই, তাহলে তারা কিন্তু তায়াম্মুম করতে পারে। আর যদি পানি গরম করার ব্যবস্থাপনা থাকে, তাহলে অবশ্যই সে তায়াম্মুম করবে না, বরং পানি গরম করে ওযু করবে। একদা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচণ্ড শীতের রাত্রে তিনি বলছেন যে, আমি প্রচণ্ড শীতের রাত্রে আমার স্বপ্নদোষ হয়। তা আমি প্রচণ্ড শীতের গোসল করে সালাত আদায় করব, এটা আমি ভয় করলাম, এবং সাহাবা ইকরামকে নিয়ে তিনি সালাত আদায় করলেন ফজরের জামাত, এবং তিনি ইমামতি করলেন। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন যে, ইয়া আমর, হে আমর ইবনুল আস, সাল্লাইতা বিআসহাবিকা ওয়া আনতা জুনুব, যে তুমি জুনুবী অবস্থায়, অপবিত্র অবস্থায়, গোসল ফরজ হওয়া অবস্থায় তুমি সাহাবায়ে কেরামকে নিয়ে সালাত আদায় করেছো গোসল না করে। তো তিনি তার কারণ বর্ণনা করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে দিলেন যে প্রচণ্ড শীত ছিল। আর তারপরে তিনি কোরআনের একটা আয়াত বলে দিলেন যে আল্লাহ তাআলা বলছেন যে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ তো বলেছেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না, এটা আল্লাহ বলেছেন। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দলিল পর্যন্ত শুনিয়ে দিলেন কোরআন থেকে, যে আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদেরকে ধ্বংস করো না, হত্যা করো না। আমি মনে করলাম যে এই এত ঠান্ডা পানিতে যদি গোসল করি, তারপরে সালাত আদায় করি, তাহলে হয়তোবা আমার জীবন শেষ হয়ে যাবে, এত ঠান্ডা পানি। এই জন্য আমি তায়াম্মুম করে সালাত আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে, এবং কিছুই বললেন না।
অর্থাৎ সম্মতি দিয়ে দিলেন যে না তাহলে ঠিক আছে। এই হাদিসের ভিত্তিতে আমরা যেটা বুঝতে পারি, প্রচন্ড শীত, যেই শীতের মধ্যে যদি এমন অবস্থা থাকে যে পানি গরমেরও ব্যবস্থা নেই, কোনো কিছুরই ব্যবস্থা নেই, বা আপনার স্বপ্নদোষ এসে এখন গোসল করা দরকার, তাহলে কিন্তু আপনি তায়াম্মুম করেই সালাত আদায় করতে পারেন। এখানে আরো একটি মাসালা বলে দেওয়া দরকার, সেটা হলো যদি গোসল ফরজ হয়ে যায়, গোসল ফরজ কিন্তু অজু করতে পারবেন হয়তোবা, কিন্তু গোসল করলে আপনার সমস্যা, তখন কি করবেন? তখন কি অজু করলে সেটা যথেষ্ট হবে না তায়াম্মুম? এখানে উলামা ইকরামের মধ্যে বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে, তবে সর্বাধিক গ্রহণযোগ্য সহি মত হলো যে তায়াম্মুম করেই সালাত আদায় করবে যদি অজুর পানি আছে। কারণ গোসলের স্থলাভিষিক্ত তো তায়াম্মুম বলা হয়েছে, অজু নয়। যদি বলা হয়েছে গোসলা ফরজ হয়, তাহলে আওলা মাস্তুমুন নিসা বলা হয়েছে, যদি সে করে যদি পানি না পায় তাহলে কি করবে? তায়াম্মুম করবে, তায়াম্মুম করে সালাত আদায় করবে। অর্থাৎ গোসলের স্থলাভিষিক্ত তায়াম্মুম, এটাই সর্বাধিক সহি মত হলো সে তায়াম্মুম করবে। এখানে আরো কিছু বিষয় বলে দেওয়া দরকার, সেটা হলো যে তায়াম্মুম ভঙ্গের কারণ কি। তায়াম্মুম ভঙ্গের কারণ হলো অজু ভঙ্গের কারণ যতগুলো আছে সেগুলোই তায়াম্মুম ভঙ্গের কারণ। অর্থাৎ পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে যেমন অজু ভেঙে যায়, তেমন তায়াম্মুম ভেঙে যাবে। তারপরে তায়াম্মুমের সাথে খাস যে কারণগুলো আছে সেটা হলো যে পানি পেলেই তায়াম্মুম ভেঙে যাবে, অর্থাৎ পানি উপস্থিত হলেই তায়াম্মুম ভেঙে যাবে। আপনি তায়াম্মুম করেছেন, তারপরে পানি চলে এসেছে, আপনার তায়াম্মুম ভেঙে যাবে, তখন ওযু করে আপনাকে সালাত আদায় করতে হবে। এখন আপনি সালাতরত অবস্থায় আছেন, সালাতে দাঁড়ায় গেছেন, আগে পানি ছিল না, পানি না থাকার কারণে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করছেন। সালাতরত অবস্থায় কেউ আওয়াজ দিল যে এখন পানি চলে এসেছে, তখন আপনি কি করবেন? সালাত ছেড়ে দিয়ে তায়াম্মুম করে ওযু করে সালাত আদায় করবেন, না সালাত শেষ করবেন? আপনি এখানে সর্বাধিক সহি মত হলো আপনি সালাত ছেড়ে দিয়ে ওযু করে এসে সালাত আদায় করবেন, কারণ পানি উপস্থিত হলেই তায়াম্মুম ভেঙে যায়। যেহেতু সালাতের মধ্যে পানি উপস্থিত হয়ে গেছে, তায়াম্মুম ভেঙে গেছে, অতএব আপনার সালাত নষ্ট, সালাত ভেঙে গেছে। যেমন ওযু ভেঙে গেলে সালাত ভেঙে যায়, তেমন ভাবে তায়াম্মুম যদি ভেঙে গেল তো সালাত ভেঙে গেল। অতএব আপনি সালাত ছেড়ে দিয়ে ওযু করে এসে সালাত আদায় করবেন। আর যদি এমন হয় যে সালাত শেষ, তায়াম্মুম করে সালাত আদায় করেছেন, সালাত আদায় শেষ হয়ে গেছে, সালাম ফেরানোর পরে পানি পেয়েছেন, তখন এই সালাতটি পুনরায় আর আদায় করতে হবে না। কারণ সালাত আপনি পবিত্র অবস্থাতেই আদায় করেছিলেন, পবিত্রতা অবস্থা আদায় করে শেষে এসে আপনি পানি পেলেন। অতএব যেহেতু পবিত্র অবস্থাতেই সালাত হয়ে গেছে, অতএব পরে আর এই সালাতটি পুনরায় ওযু করে আদায় করতে হবে না, বরং আপনার সালাত শেষ হয়ে গেছে। আর আরেকটা তায়াম্মুম ভঙ্গের কারণ হলো শারঈ ওযুর, যেই কারণে আপনি তায়াম্মুম করছিলেন ওযু ছেড়ে, সেই কারণ যখন দূরীভূত হবে তখনই কিন্তু আপনার তায়াম্মুম ভেঙে যাবে। যেমন অসুস্থতার কারণে আপনি তায়াম্মুম করেছিলেন, অসুস্থতা, আপনি সুস্থ হয়ে গেছেন, অসুস্থতা আপনার দূর হয়ে গেছে, তখন আপনি আর তায়াম্মুম করতে পারবেন না। এই মোটামুটি তায়াম্মুম ভঙ্গের কারণসমূহ। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আসুন আমরা তায়াম্মুম কিভাবে করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়াম্মুম করার সহি পদ্ধতি, সুন্নতি পদ্ধতি কি ছিল সেটা আমরা দেখে নিই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যখন আমরা তায়াম্মুম করব তখন আগে আমরা মাটি নিব, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এখানে সাঈদ দ্বারা উদ্দেশ্য কি? এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে যেই মাটি দিয়ে চাষাবাদ করা যায় এমন মাটি। আগে প্রথমে আমরা চেষ্টা করব মাটি নেওয়ার, যদি মাটি না পাওয়া যায় তাহলে আপনি বালি বা মা সাঈদা আলাল আরদ বলা হয়েছে, যে যা জমিনের অন্তর্ভুক্ত, জমিন যেমন বালি, এটা হলো জমিনের অন্তর্ভুক্ত, পাথর জমিনের অন্তর্ভুক্ত, এমন কিছু দিয়ে তায়াম্মুম করা যাবে যেটা জমিনের অন্তর্ভুক্ত, পাথর বালি। কিন্তু একটা গাছে আপনি করতে পারবেন না, কারণ গাছ জমিনের অন্তর্ভুক্ত নয়, কাঠ জমিনের অন্তর্ভুক্ত নয়, এগুলো দিয়ে করতে পারবেন না। তো আমরা সর্বপ্রথম মাটি নেওয়ারই চেষ্টা করব, যেই মাটি দিয়ে চাষাবাদ করা যায়। তো আমরা সর্বপ্রথম মাটি নিলাম, মাটি নিয়ে প্রথমে একবার আমরা এই মাটির উপরে হাত মারব, দুই হাত মেরে, হাদিসের ভাষা অনুযায়ী
হাতে ফুঁক দেব, অথবা ডান হাতকে বাম হাতের উপর ঝেড়ে ফেলবো। দুটাই হাদিস এসেছে যে একটা ঝেড়ে ফেলা অথবা ফুঁক দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁক দিয়েছেন অথবা ঝেড়ে ফেলেছেন। আমরা অনেকে মনে করি যে মনে হয় যে মাসা করবো, মনে হয় কিছু মাটি টাটি লাগাইতে হবে, আসলে তা না। মাটিতে হাত মারবো, মারার পরে আমরা সেটা ঝেড়ে ফেলবো। তাহলে প্রথমে বিসমিল্লাহ বলে মাটিতে হাত মারবো, তারপরে ঝেড়ে ফেলবো অথবা ফুঁক দেবো, তারপর আমরা মুখমণ্ডল মাসা করব। প্রথম মুখমণ্ডল আমরা মাসা করে ফেলবো। প্রথমে মুখমণ্ডল মাসা, একবার মাসা হবে। তারপরে আমরা বাম হাত দিয়ে ডান হাতের কবজির উপরে, হাদিসের ভাষা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ামসাহু আলা যাহিরি কাফাইহি, যে তিনি তার মানে কবজির উপরিভাগ মাসা করতেন, তলভাগ না। তলভাগ তো এমনিতেই মাটিতে লাগানো হয়েছে, এবার বাকি আছে উপরিভাগ। অতএব বাম হাত দিয়ে প্রথমত ডান হাতের উপরিভাগ মাসা করবেন, আর তারপরে ডান হাত দিয়ে বাম হাতের উপরিভাগ মাসা করবেন। তাহলে কিন্তু তায়াম্মুম শেষ হয়ে গেল। এটাই মানে একবারই হাত মারা হবে, হাত ঝেড়ে ফেলবেন, তারপর বাম হাত দিয়ে প্রথম মুখমণ্ডল মাসা করবেন, তারপরে বাম হাত দিয়ে ডান হাতের কবজির উপরে, ডান হাত দিয়ে বাম হাতের কবজির উপরে মাসা করলে আমাদের তায়াম্মুম শেষ হয়ে গেল। এটা তায়াম্মুম করার সুন্নতি পদ্ধতি, আর কিছুই করা লাগবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে তায়াম্মুমের সঠিক পদ্ধতি আমরা জেনে নিলাম, এবং যখনই আমরা কোনো সমস্যায় পড়ব বা আমরা পানি পাবো না বা পানি ব্যবহারে অক্ষম হব, তখন আমরা নির্দ্বিধায় এভাবে মাটি দিয়ে তায়াম্মুম করতে পারি। তায়াম্মুম করে আমরা সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আত-তাহরিক টিভি নিয়মিত আপনাদের সামনে ইবাদতের বাস্তব প্রশিক্ষণ নিয়ে উপস্থিত হয়, এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ বিভিন্ন ইবাদতের বাস্তব প্রশিক্ষণ নিয়ে উপস্থিত হবে। যদি আপনাদের কারো পরামর্শ থাকে বা কারো প্রয়োজন থাকে যে এই ভিডিওটি দরকার, এর প্রশিক্ষণ দেওয়া দরকার, তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, ইনবক্সে জানাবেন। আমরা সেটা পরবর্তীতে সেটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর তাহরিক টিভি সর্বদাই আপনাদের মাঝে কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এতে আত-তাহরিক টিভি আপনাদেরও সহযোগিতা কামনা করছে, পরামর্শ এবং অর্থনৈতিক সহযোগিতা অবশ্যই কামনা করছে। সকলে চেষ্টা করবেন আত-তাহরিক টিভির এই দাওয়াত যেন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি লাইক শেয়ার করবেন, যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।